দীপাবলির পরপরই সূর্য উপাসনার উৎসব ছট পুজোর তোড়জোড় শুরু হয়। সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করে ভক্তরা পরিবার ও সমাজের মঙ্গল কামনা করেন। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের কিছু অংশে দীর্ঘদিনের ঐতিহ্য থাকলেও এখন বঙ্গেও এই উৎসবের জনপ্রিয়তা বাড়ছে। হাওড়ার গঙ্গা তীরে ইতিমধ্যেই জমে উঠেছে ছটের তোড়জোড়। রাজ্য সরকারের তরফে ঘাটে বাড়ানো হয়েছে নিরাপত্তা, নজরদারির ব্যবস্থাও যথেষ্ট কড়া। অন্যদিকে বাজারেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে জিনিসপত্রের দাম শুনে মাথায় হাত ক্রেতাদের। আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে ছট পুজো। আগে থেকে নেওয়া হচ্ছে, এই যে যেমন আলতা পাতা লাগে, বদি লাগে, হাতি লাগে, তারপর চারমুখো দিয়া লাগে, ঘট লাগে, তারপরে তোমার ব্যাগ, বদি, আবার আলতা পাতা, ঘট, সুপারি, ঘি, প্রদীপ, ডোগরা, কুলো। বলছি ঘটনাটা হচ্ছে আপনার এখানে আপনি কুলো তো রাখছেন? হ্যাঁ, কুলো তো রাখি। দাম এই বছর কি অনেক? এবছর অনেক দাম, প্রচুর দাম। আমাদের মাল কিনতে পারিনি এবারে খুব জোর 100 পিস মাল কিনেছি, কিনতে পারিনি কুলো। হাওড়ার সন্ধ্যা বাজার, কালীবাবু বাজার সব জায়গাতেই এক দৃশ্য। বাঁশের কুলো, ঝুড়ি, কলার কাঁদি, নারকেল, লাউ, বাতাবি লেবু সব কিছুর দাম প্রায় দ্বিগুণ গত বছরের তুলনায়। ছট পুজোর সময় এই নারকেলটা বিক্রি করেন বলছেন। হ্যাঁ, গত বছরের তুলনায় এই বছর কি দাম বেশি? এবছর একটু দাম বেশি, কেন এবছরে মার্কেটে দাম আছে 60 টাকা, আমরা বিক্রি করছি 70-80। তবে বাজার যতই আগুন হোক, দাম যতই বাড়ুক, দেবতার আরাধনার আগে জোগাড়পাতিতে ব্যস্ত ভক্তেরা। কেনাকাটা যার যেরকম সময় আছে সে কেনাকাটা। আজ থেকে সোমবার 12টা অবধি কেনাকাটা চলবে। মূলত আপনি তো বেরিয়েছেন, কি কি নিলেন আর দাম কি দেখছেন? দাম এবছর দাম প্রচুর আছে, প্রচুর দাম আছে। আমি এবছর কিছু নিইনি, খালি জোড়াটা নিয়ে চলে যাচ্ছি। যা হবে আবার কালকে আসবো, পরশুদিন আসবো, যা পাবো না। কি কি জিনিস যেগুলোতে পুজোতে দিতেই হয় না? পুজোতে কুলো লাগবে, এই যে আলতা পাতা, সুপুরি, এই হ্যাঁ বেনে মশলা, এইগুলো সব লাগবে। কলার কাঁদি লাগবে, পেকুয়া তৈরি হয়, 5 রকমের ফল চাই, এইসব দিয়ে কুলো সাজিয়ে পুজোটা দিয়ে। জিনিসপত্রের যে যে জিনিসগুলো ছাড়া পুজো হয় না, তো সেই জিনিসের দাম তো কিনতে হবে। সেই দাম মানে যতই দাম হোক কিনতেই হবে। কেনাকাটা কি হয়ে গেছে? না, হচ্ছে, এই আরম্ভ হলে এখন। আজকে থেকে শুরু হ্যাঁ, দাম প্রচুর দাম। যা দাম আছে কেনা সম্ভব নেই, কিন্তু যা হোক করে করতেই হবে, কিছু করার নেই। একদিন পর থেকেই শুরু হচ্ছে অর্ঘ্য নিবেদনের কাজ। তাই বাজারে আজ উপচে পড়া ভিড়। কেউ ফল কিনছেন, কেউ মাটির প্রদীপ। সব মিলিয়ে উৎসবের আবহে ভরে উঠেছে হাওড়া ও চারপাশের এলাকা। দেবাশিস গুছাইতে রিপোর্ট, হাওড়া।